রিহান, রিহান, আমার ছোট্ট রিহান। দেখতে দেখতে চোখের নিমিষে কতটা বড় হয়ে গেলি বাবা। এই তো, এই যে এখনো মনে হচ্ছে সেই ছোট্ট পুতুলটাকে যেন দুদিন আগেই বাড়ি নিয়ে এলাম। মনেই হচ্ছে না যে 2 বছর দেখতে দেখতে কেটে গেল। কিভাবে যে চেরি ফুলের স্নিগ্ধতা আর হালকা রোদের উষ্ণতা গায়ে মেখে আর তুষারের চাদরে মুড়ি দিয়ে 2 বছর পার করে দিলে, টেরই পেলাম না। এখন হচ্ছ তুমি একদম বিগ জেন্টলম্যান, আর আমাদের সেই ছোট্ট জেন্টলম্যানের আজকে জন্মদিন। আর আমরা সেই জন্মদিনটা কিভাবে সবাই মিলে সেলিব্রেট করলাম, আজ তোমাদেরকে সেটাই বলবো। নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার বড় আনন্দের দিন জানো। যবে থেকে রিহান এসেছে আমার কোলে, তবে থেকে আর নিজের জন্মদিনের কথা মনেই থাকে না। আমার এখন সব কিছু জুড়ে শুধু ও। বলতে পারো আমার যা কিছু প্রিপারেশন বা যা কিছু এক্সাইটমেন্ট বা যা কিছু প্ল্যানিং থাকে, সেগুলো সব আমি তুলে রেখে দিই একটা গোটা বছর ধরে এই দিনটার জন্য। রিহান, মাই বার্থডে বয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবা। তবে আজকের এই দিনটার জন্য প্রস্তুতি শুরু হয়েছিল বেশ অনেকদিন আগে থেকে। এরকম কোনো পার্টি বা কোনো অনুষ্ঠান করতে গেলে সবার আগে যে সমস্যাটা আমাদের সবাইকেই ফেস করতে হয়, সেটা হচ্ছে হল বুক করা। আসলে আমাদের অ্যাপার্টমেন্টের যে কমিউনিটি হলটা ছিল, সেটা কিন্তু আমরা অনেকদিন আগে থেকেই বুক করে রেখেছিলাম। কিন্তু তারপরে দেখলাম যে আমাদের হলে যে ক্যাপাসিটিটা আছে, তার থেকে গেস্টের সংখ্যাটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। সেই কারণেই বলতে পারো আবার অন্য হল খোঁজা শুরু করেছিলাম। তবে হল খুঁজতে গিয়ে কিন্তু মহা মুশকিলে পড়লাম জানো। মানে আমরা কোনো হলই খালি পাচ্ছিলাম না। যে ডেটগুলো দিচ্ছে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 মাস পরে, আর 1 থেকে 1.5 মাস পরে রিহানের ওই বার্থডে পার্টি সেলিব্রেট করতে গেলে সেই এক্সাইটমেন্টটা কিন্তু থাকবে না। আর হল খুঁজতে গিয়ে যেটা বুঝলাম যে এখানে পাবলিক কমিউনিটি হল যেগুলো থাকে, সেগুলো মোটামুটি প্রায় 3 থেকে 4 মাস আগে বুক করতে হয়। আর এদের সাথে কথা বলতে গিয়ে আরো একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এখানে কমিউনিটি হলগুলো 2 টাইপের হয় জানো। একটা তো নর্মাল পাবলিক কমিউনিটি হল আর প্রাইভেট কমিউনিটি হল, এটা আছেই। এটা ছাড়াও এই যে কমিউনিটি সেন্টারগুলো, পাবলিক কমিউনিটি সেন্টারের কথাই বলছি, এই যে কমিউনিটি সেন্টারগুলো আছে, এটাও 2 টাইপের হয়। একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, আর একটা হচ্ছে যে রিক্রিয়েশন সেন্টারগুলো হয়, তার ভেতরে কমিউনিটি হল থাকে। এবং এইখানে সুইমিং পুল, জিম, ব্যাডমিন্টন কোর্ট, বাস্কেটবলের কোর্ট, এরকম আরো অনেক কিছুই পাওয়া যায়। এবং তার সাথে খাওয়া দাওয়ার আলাদা ব্যবস্থাও আছে। এইগুলো হচ্ছে রিক্রিয়েশন সেন্টারের ভেতরের কমিউনিটি হলগুলো হয়। আর যেগুলো আমি স্ট্যান্ড অ্যালোন কমিউনিটি হলের কথা বলছি, সেইগুলোতে কিন্তু জাস্ট হলটাই পাওয়া যায়, তার সাথে কিন্তু আদার্স আর কিছু পাওয়া যায় না। তবে এই সবগুলোর মধ্যে সব থেকে কম খরচে যে হলগুলো বুক করা যায়, সেটা হচ্ছে এই স্ট্যান্ড অ্যালোন কমিউনিটি হলই। আর এগুলো কিন্তু নর্মালি আওয়ারলি বেসিসেই চার্জ করা হয়। তো যাই হোক, আমাদের তো কোথাও হলো না, খবরদার কি করা যাবে। আমাদের বাড়ির কাছাকাছি যেই সব খণ্ডগুলোতে আমাদের বন্ধুরা থাকে, তাদেরকেই একবার জিজ্ঞাসা করে দেখলাম যে ওই পার্টিকুলার ডেটে তাদের অ্যাপার্টমেন্টের কমিউনিটি হলটা ফাঁকা আছে কিনা। আর বলতে পারো সেইখান থেকেই একটা হল আমরা পেয়েও গেলাম। আর অদ্ভুতভাবে জানো তো আমরা কোন হলটা পেলাম? আমরা প্রথম কানাডাতে আসার পরেই যেই বাড়িটাতে প্রথম এসেছিলাম, সেই বাড়িটার কমিউনিটি হলটাই পাওয়া গেছে। আর বলতে পারো সেই কারণেই অনেক পুরনো স্মৃতি আবার চোখের সামনে জ্বলজ্বল করে উঠল। তারপর হল বুক করার পরেই যে জিনিসটা আমাদেরকে সেরে ফেলতে হয়েছে, সেটা হচ্ছে খাবার। আর মোটামুটি বলতে পারো একটা মেনু সেট করে সেই খাবারটাও আমরা আগে থেকেই বুক করে দিলাম। আসলে এখানেও যে ইভেন্ট ম্যানেজমেন্ট নেই তা না, এখানে অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট এরকম সুন্দর করে পুরো বার্থডে অর্গানাইজ করে থাকে। তবে এখানেও কিন্তু ব্যাংকোয়েট হল বা এমনি যে বড় বড় পার্টি হল হয়, মানে রেস্টুরেন্টের ভেতরে যে পার্টি হলগুলো হয়, সেগুলোও কিন্তু আছে। তবে আমি চেয়েছিলাম রিহানের বার্থডেতে একটু হলেও আমার হাতে ছোঁয়া থাকুক, সেই জন্যই বলতে পারো এইরকম আয়োজন। তবে এরপরে যেটা কেনাকাটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে থিমটা আমরা করব, সেই থিমটা অনুযায়ী যে পার্টির ডেকোরেশনটা হবে, সেটা জিনিসপত্র কেনা। আর সেটা খুঁজতে খুঁজতেই আমার এক বন্ধু শতরূপার কাছ থেকে জানলাম এই দোকানটার সন্ধান। এই দোকানটার নাম হচ্ছে ওয়াও ওয়াটার ডিল। আর সত্যি ওয়াও ওয়াটার ডিল। এখানে পার্টি ডেকোরেশনের থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। শুধু তাই না, এখানে দামও কিন্তু অন্যান্য পার্টি সিটি বা অন্যান্য দোকানের তুলনায় অনেকটা কম। এবং এখানে এসে রিহানের কোকো মেলানের সমস্ত জিনিসপত্রই মোটামুটি আমি পেয়ে গেছি। অবশ্যই এইখানে আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি। রিহান ঠিক নিজের মতো করে সমস্ত জিনিসপত্র দেখে দেখে কাটে তুলে নিয়েছে। আর এই যে স্যারের এখন এইরকম অবস্থা,
কি আনন্দ, কোকো মেলন দেখতে পাচ্ছে, আর কি চাই ওর, বাপ রে বাপ। কোকো যদিও আমরা আগের বছর মানে রিহানের প্রথম জন্মদিনটা আমরা কোনো থিম পার্টিই রাখিনি, কারণ যেহেতু কানাডাতেই রিহানের অন্নপ্রাশনটা হয়েছিল, সেই কারণেই আমরা চেয়েছিলাম যে রিহানের জন্মদিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করার, এবং আমরা সত্যিই অন্যরকম ভাবেই রিহানের জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম। তোমরা কেউ যদি আগের ভিডিওটা মিস করে থাকো প্লিজ দেখো, একদম অন্যরকম ভাবে সেলিব্রেট করেছিলাম আমরা। তবে এখন তো বাবু অনেক বড় হয়ে গেছেন, ওনার এখন আবার নিজস্ব চয়েস আছে জানো তো, সেই জন্য আমাদের বলে দিয়েছে ওর বার্থডের থিম হবে কোকো মেলন। কোকো মেলনও প্রচন্ড ভালোবাসে, এবং বলতে পারো ওয়েলকাম বোর্ড থেকে শুরু করে খাবারের টেবিলে যে মেনু কার্ডগুলো থাকবে সেগুলো পুরোটাই এই থিমের ওপর বেস করেই আমি নিজে হাতেই বানাচ্ছি। তাই সেই কারণে ও যে রাইমস গুলো দেখে কোকো মেলন থেকে, বা যে রাইমস গুলো বলতে ভালোবাসে বা ও জানে, সেইগুলোরই কিছু কিছু টুকরো টুকরো অংশ আমি নিজে হাতে করেই বানাবো। আর মোটামুটি যতগুলো রাইমস ও জানে, ওর সব থেকে পছন্দের রাইমস হচ্ছে হুইলস অন দ্য বাস, আর সেই জন্য একটা বাস বানাতে বসেছি আমি। যেমন ধরো এইটা বানিয়েছি ওই 5 লিটল ডাকস, তারপর বাবা ব্ল্যাক শিপ, তারপরে হিকারি ডিকারি ডগ, এইরকম অনেক কিছু জিনিস আমি টুকরো টুকরো করে বানিয়েছি। তারপরে ধরো ওল্ড ম্যাকডোনাল্ড, এইরকম যেইগুলো মোটামুটি জানে বা যেগুলো বলে সেইগুলোই আমি বানিয়েছি। এখানে স্টেপলসই বলো বা আরো অনেক দোকানই আছে যেখানে এরকম বড় বড় বোর্ড বা বড় বড় ব্যানার কিন্তু ওরা বানিয়ে দেয়। তবে ওই যে আমার ছেলের জন্মদিনটাতে আমার নিজের হাতের ছোঁয়া থাকবে, এবং একটা 3D এফেক্ট যেন থাকে সেই বোর্ডটার মধ্যে, সেইভাবেই বলতে পারো এই ওয়েলকাম বোর্ডটা বানানো। এছাড়াও টেবিলে সাজানোর জন্য আরো টুকরো টুকরো অনেক কিছু জিনিসই সাজিয়েছি, সেটা বরঞ্চ তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো যাই হোক, মোটামুটি বলতে পারো প্রায় 15 দিন ধরে চলেছে এরই প্রস্তুতি, আর ফাইনালি সেই বিশেষ দিন। তবে আজকে কিন্তু রাতে আমি কোনো আলাদা করে বার্থডে পার্টি রাখিনি, তার কারণ আমি চেয়েছিলাম আজকের দিনটা পুরোপুরি স্পেন্ড করব রিহানের সাথে, এবং সকালবেলায় ঠাকুর পুজো দিয়েই বলতে পারো আজকে রান্নাঘরে ঢুকে গেছি, কারণ রিহান আজকে যা যা খেতে ভালোবাসে সমস্ত কিছু বানাবো ওর জন্য। অবশ্য কালকে রাতেই জানো তো আমি ঘরে অনেকগুলো বেলুন দিয়ে সাজিয়েছিলাম, কিন্তু কোনো বেলুনই মোটামুটি দেওয়ালে ঝোলাতে দেবে না, সব কটা বেলুন ওকে টেনে টেনে এনে দিতে হবে, ও বেলুনগুলো নিয়ে খেলা করবে। দেখছো কি করছে। রিহানটা আমার লুচি খেতে বরাবরই ভালোবাসে, সেই সকালবেলায় একটা কলা খেয়েই যেই শুনেছে আজকে লুচি হবে তখন থেকে লুচি লুচি করে যাচ্ছে। অবশ্য লুচিটা যেহেতু তেলে ভাজা সেই রকম তো আমরা দিই না, ওই রুটিটাকেই লুচি বলে চালাই, কিন্তু ও বোঝে কোনটা লুচি, আর লুচি খেতেও ভীষণ ভালোবাসে। আজকে রান্না করতে করতে বড় আগের বছরের আজকের দিনটার কথা মনে পড়ছিল। আজকের দিনে তো আমরা আগের বছরে কলকাতাতে ছিলাম, সকালবেলায় উঠে মাম্মা মামি মিলে কত রান্নাই না করেছিলাম। তারপর ওর দাদু দিদা ঠাম্মি, ওর কাকাই, ওর পিপি সবাই মিলে ওকে আশীর্বাদ করেছিল, আর সবাই মিলে ওর মুখে পায়েস তুলে দিয়েছিল। তবে আজকে তারা এখানে না থাকলেও মন ভরে দূর থেকেই আশীর্বাদ করছে আমার ছেলেটাকে। তবে আজকে কিন্তু আমাদের সাথে যোগ দিয়েছে ওর মাসি, একা হাতে সমস্ত কিছু করতে পারবো না বলে ওকে ডেকে নিয়েছিলাম। দাঁড়াও, এদিকে কিন্তু বেলা গড়িয়ে 1টা, ছেলেটাকে একটু আশীর্বাদ করে আগে দুটো মুখে কিছু দিয়ে দিই। আজকের মেনুতে ছিল সাদা ভাত, আর তার সাথে ছিল পোলাও, তার সাথে 5 রকমের ভাজা, আরো সব থেকে ফেভারিট বেকড স্যামন। স্যামন খেতেও প্রচন্ড ভালোবাসে। আর তার সাথে ছিল সবজি দিয়ে মুগের ডাল, পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে ছিল চাটনি আর পায়েস। আর এখন স্নান ধান সেরে বাবু আমার একদম নতুন একটি পাঞ্জাবি পরে ফেলেছেন। আর অদ্ভুতভাবে রিহান আজকে সকালবেলায় ঘুম থেকে উঠের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখছি জানো তো, মানে কেন জানি না আমার মনে হচ্ছে ও খুব ভালো মতো বুঝতে পারছে যে একটা স্পেশাল ডে, আজকের দিনটা যে একটা স্পেশাল দিন ওর জন্য, ও কিন্তু সেটা ফিল করছে, মানে সকাল থেকে ভীষণ খুশি। হ্যাপি বার্থডে রিহান, এরা দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সঙ্গমিত্রা। হ্যাপি বার্থডে, তোমার বার্থডে তো আজকে। একটু নাড়ুটা খাও, ওইটাও টেস্টি টেস্টি টেস্টি। এই দেখ সঙ্গমিত্রা খেয়েছে তোর হাতের বানানো নাড়ু। ঠিক আছে খাও, সে থ্যাংক ইউ রিহান। So much. ও নিজেই উলু উলু দিল, ভগবান
ও খাবে নিজে, ও খাওয়াতে দেবে না। ঠাম্মি গিফট পাঠিয়েছেন। ঠাম্মি পাঠিয়েছে বাবা, এই রে এটা ঠাম্মি পাঠিয়েছে। রিহান ওই যে দেখো, মাসিমণি পড়ে শুনিয়ে দাও আমাদের সবাইকে। Dear Puffin, within brackets Rehan, as you complete your second year on this earth, you're only just embarking on one of many adventures on your onward journey holds for you. As the few but important milestones you have already achieved, and we are all super proud of you. Love and blessings, Neha. thank you so much, থ্যাংক ইউ, ওয়াও। so much. তিনি তো আবার নিজে হাতে ভাত খান, তার আবার স্পুন লাগবে। আসলে এবারে যখন বাড়ি গেছিলাম তখন ওকে প্রথম জন্মদিনের সময় যে রূপোর থালা বাটি গ্লাস চামচ এগুলো দিয়েছিল, এগুলো সবই এবারে নিয়ে এসেছি, আর ওইগুলো দিয়েই ওকে আজকে খাবার খেতে দিয়েছি। আর এই চামচটি দেখে বাবুর প্রচন্ড পছন্দ হয়েছে। এই যেন মনে হচ্ছে কয়েকদিন আগে অন্নপ্রাশন দিয়েছিলাম, চাকুম চুকুম করে বেশ পায়েসটাকে আরামসে খাচ্ছিল। আর আজকে দেখো চোখের নিমিষে ছেলেটা আমার কত বড় হয়ে গেল। আজকের যুগে আমরা যতই কেক কেটে সেলিব্রেট করি না কেন বা পার্টি থ্রো করে বার্থডে সেলিব্রেট করি না কেন, আমাদের কাছে কিন্তু জন্মদিন মানে একটা নতুন জামা আর মায়ের হাতে বানানো পায়েস, আর সামনে প্রদীপ জ্বলবে, আর সবাই মিলে মন ভরে আমাদেরকে আশীর্বাদ করবে। জন্মদিন বলতে কিন্তু আমাদের কাছে ছিল এতটুকুই। আর সেই কারণেই সকালবেলাতে আমি এরকম আয়োজন করেছি। আর সকালবেলা এরকম আয়োজন করার পর বিকেলে আবার এইরকমভাবে পার্টি থ্রো করাটা আমার জন্য একটু চাপ হয়ে যেত, কারণ যেহেতু পুরো জিনিসটাই আমি নিজে হাতে সাজাচ্ছি। সেই কারণেই আগামীকাল রিহানের বার্থডে পার্টি হবে। তবে আজকের দিনে রিহান আমার কেক কাটবে না তা তো হয় না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rehan. Happy birthday to you. তবে এইভাবেই বলতে পারো শেষ হয়ে গেল আজকের দিনটা। আর রাত পোহালেই কিন্তু রিহানের কালকের গ্র্যান্ড পার্টি। আজ হচ্ছে রিহানের জন্মদিনের পরের দিন, মানে আজকেই হবে রিহানের গ্র্যান্ড পার্টি। ঘড়িতে এখন 1:30 বাজে, আর আমরাও মোটামুটি বলতে পারি হলে এসে হাজির। তবে আমাদের কিন্তু 12টা থেকেই হলটা দিয়ে দিয়েছিল, কিন্তু সব কিছু শেষ করে গুছিয়ে আস্তে আস্তে বেশ ভালোই দেরি হয়ে গেছে। আর যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য কিন্তু সাথে সাথে বেশ টেনশনটাও শুরু হয়ে গেছে। যদিও এখানে অনেকেই হাতে হাত লাগিয়ে দিব্যি আমরা কাজগুলো সারছি, কিন্তু যতক্ষণ না পুরো জিনিসটা শেষ হয় ততক্ষণ যেন শান্তি পাচ্ছিলাম না। তবে এসেই যে জিনিসটা আমরা সবার আগে শুরু করেছিলাম সেটা হচ্ছে এই বেলুন ফোলানোর কাজ, আর তারপরেই এই বেলুনগুলোকে দিয়ে একটা আর্চ করার কাজ, কারণ এই জিনিসটাই করতে সব থেকে বেশি টাইম লাগে। এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কিডসদের জন্য একটা আলাদা কর্নার তৈরি করা, মানে এমন একটা জায়গা যেটা বাচ্চাদের জন্য সুন্দর করে সাজানো হবে। কারণ দেখো এই বার্থডে পার্টিগুলোতে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করা, যাতে বাচ্চারা এখানে মজা করতে পারে বা যাতে বাচ্চাদের এখানে এসে ভালো লাগে, তারা এনজয় করতে পারে, একটু বাচ্চাদের জিনিসপত্র দিয়ে যাতে সাজানো থাকে, সেই রকমই একটু ছোট্ট করে করার চেষ্টা করেছি আর কি। প্রথমে এই কর্নারটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করেছিলাম এবং তার উপরে বিভিন্ন ধরনের যে কোকোমেলানের ক্যারেক্টারগুলো আছে সেইগুলো আগে সেট করেছি, এবং এরপরে এই কোকোমেলানের যে রাইমসগুলো আছে সেই রাইমসগুলো আমি যেগুলো এঁকেছিলাম সেগুলো এখানে লাগিয়ে দিয়েছি। তবে কোনো কাজই আমি করিনি, আমি শুধু ওদেরকে বলেছি আর ওরা সবাই সুন্দর করে এই জিনিসগুলোকে সেট করে দিয়েছে নিজেদের মতো করে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটাই মনে হচ্ছিল আমি কিন্তু সত্যিই রিহানের সাথে একা এখানে বার্থডে সেলিব্রেট করছি না। ইন্ডিয়াতে গত বছর সবাই মিলে যেরকম হই হই করে আমরা বার্থডে সেলিব্রেট করেছিলাম, ঠিক একইভাবে বলতে পারো রিহানের আর এক পরিবারের সাথে এখানে এই বছরে ওর জন্মদিন পালন হচ্ছে। ওর কাকাইরা, ওর মাসি, ওর মামারা সবাই মিলে এসে হই হই করে রিহানের জন্মদিনটা সেলিব্রেট করতে মেতে উঠেছে। আর সত্যি একা হাতে কিন্তু সবকিছু কাজ সামলানোটাও সহজ না, আর সবাই মিলে হেল্প করলে সেখানে কিন্তু কোনো টেনশনও থাকে না। তো এইদিকে মোটামুটি কিন্তু আমি টেবিলটাও দেখো সাজিয়ে নিয়েছি। এইখানে যেই ছোট্ট আমি কার্ডটা বানিয়েছিলাম এখানে কিছু কাপ কেক রেখে দিয়েছি,
আর এইদিকেই কোকোমেলানের যে স্কুল বাসটা বানিয়েছিলাম সেটার উপর আমি কিছু ললিপপ রেখে দেবো। আর তাছাড়া জুস আর স্ন্যাক্স থাকবে এই জায়গাটাতে। আর ফাইনালি তারপর যেখানে কেকটা কাটা হবে সেই টেবিলটা সাজিয়ে নেওয়ার পালা। এখানে এরকম একটা কাপ কেক রাখার ট্রেতে রেখেছি কিছু কাপ কেক আর কিছু ডোনাট। এখানে অনেকগুলো কেক টপার আমি কিনেছিলাম, কিন্তু সেইগুলো আমার ফাইনালি দেখলাম কম পড়ে যাচ্ছে, সেই জন্য আবার বেশ কিছু কেক টপার নিজে হাতেই বানিয়ে নিয়েছিলাম। আর তার পাশে এই জায়গাটায় রেখেছি কিছু চকলেট। অবশ্য জন্মদিনে নর্মালি বাচ্চারা যখন কেক কাটে তখন সেখানে টুপি থাকে, কিন্তু রিহান যেহেতু একদমই টুপি পরতে চায় না, সেই জন্য টুপি না রেখে তার বদলে একটা করে বাচ্চাদের জন্য চশমা রেখেছি। আর তার সাথে ছিল কিছু নিয়নের স্টিক আর বেলুন। আর এইরকম দুটো টেবিলের জন্য সেন্টার পিসও আমি বানিয়েছিলাম। তো মোটামুটি আমার কেক কাটার টেবিলটা পুরোপুরি গোছানো কমপ্লিট। আর রিহানের বার্থডে যে রিটার্ন গিফটগুলো ছিল সেইগুলো আমি সেরকম কোকোমেলান থিমের খুব একটা বড় ব্যাগ পাইনি, সেই জন্য এইরকম কিছু ছবি এঁকে নিয়েছিলাম কোকোমেলানের, আর সেইগুলোই এখানে লিখে দিয়েছিলাম, আর সেখানেই নামগুলো লিখে রেখে দিয়েছিলাম। আর বলতে পারো এইরকম ভাবেই আমি কোকোমেলান থিমেরই রিটার্ন গিফটের ব্যাগটাও তৈরি করেছিলাম। আর রিহানের বার্থডে পার্টির ওয়েলকাম বোর্ডটা আমি এখানে এরকম ভাবে লাগিয়ে দিয়েছি, কারণ আমার কাছে সেরকম ভাবে কোনো আলাদা করে স্ট্যান্ড ছিল না, তো আমি এইরকম ভাবে এটা এখানে রেখেছি। আর মোটামুটি বলতে পারো এখন ঘরটা পুরোপুরি ফাইনালি রেডি হয়ে গেছে। এবার আমরা যাব বাড়িতে, তারপর রেডি হয়ে ঠিক সন্ধ্যে 7টার সময় আবার এখানে আসব। আর এইদিকে দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলে দিল সন্ধ্যে 7টা বাজছে। আর ব্যাস একে একে সবাই এসে হাজির। আর ঢুকেই রিহান বাবুর হাতে ওর সুস্মিতা আন্টি দিল বিরাট বড় একটি গিফট। আর সেই গিফটটা এতটাই বড় ছিল যে রিহান তো ধরতেই পারছিল। সত্যি আজকে এত সুন্দরভাবে বিদেশে সবাই মিলে এইরকম ভাবে রিহানকে এত মন ভরে আশীর্বাদ করবে, আমার এই ছোট্ট ছেলেটা সবারই এত ভালোবাসার আশীর্বাদ পাবে, এটা সত্যিই আমি ভাবতে পারিনি। তবে চলো এবার বরঞ্চ খাবারের জায়গাটাও একটু যাই। এখানে মোটামুটি সুস্মিতা দি দই বড়া স্টার্ট করেছে, এবং দই বড়াটা যেহেতু আমিই বানিয়েছিলাম সেই জন্য একটু রিভিউটাও জেনে নিচ্ছিলাম যে কেমন হয়েছে খেতে। হ্যাঁ, দই বড়া নিচ্ছি বলে কথা, তার সঙ্গে আনারকা দানা আর ঝুরি ভাজা, দই ভাজা, একটু চাটনিও আছে। চাটনিও নিয়ে নিয়েছি। আর আজকে স্টার্টারে ছিল দই বড়া আর চিকেন তন্দুরি, যে দুটোই আমি বানিয়েছিলাম, আর ছিল পুদিনা চাটনি, আর এর সাথে ছিল স্যালাড। আর মেন কোর্সে ছিল ভেজিটেবল ফ্রাইড রাইস, গ্রিন স্যালাড, লাচ্ছা পরাঠা, চানা মশালা, পনির লবাবদার, চিকেন দো পেঁয়াজা, আমসত্ত্ব খেজুরের চাটনি, রসমালাই আর পান মশলা। আর বাচ্চাদের জন্য ছিল চিকেন পিজা। আর এই হচ্ছে রিহানের সেই বার্থডে থিমের কোকোমেলানের কেকটা। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছিল ঠিক তেমনই সুন্দর ছিল কেকটা খেতে। আর এই কেকটা আমি নিয়েছিলাম সান্তনার থেকে। সান্তনার একটা কেকস অ্যান্ড বেকস বাই সান্তনা বলে পেজ আছে, ওখান থেকেই অর্ডারটা দেওয়া। আর এই কেকের ডিজাইনটা আমি যেরকম ভাবে দিয়েছিলাম, যেরকম ভাবে এঁকে ওকে বলেছিলাম, ঠিক একই রকম ভাবে ও কিন্তু আমায় বানিয়ে দিয়েছিল। তবে এদিকে মোটামুটি আমাদের পার্টি আলো করে আরো রিহানের দুই বান্ধবী, আমার মিসি আর আদৃতি সোনা। খুব মিষ্টি লাগছিল দুজনকে, পুরো দুটো মিষ্টি স্ট্রবেরি, একদম একই রকম, দারুণ লাগছিল ওদেরকে। তবে আমাদের এই পার্টিতে সব থেকে ক্ষুদে সদস্য কে ছিল জানো? আমাদের রায়ান, মাত্র 3 মাস বয়স ওর, তাও কিন্তু দাদার বার্থডে পার্টিও মিস করেনি। থ্যাংক ইউ রায়ান দাদার বার্থডে পার্টিতে আসার জন্য। চলো মোটামুটি সবাই এসে গেছে, এবার কেকটা কেটে নিই।
তবে সবাই মিলে এইরকম ভাবে আজকে এসে হই হই করে জন্মদিনটা যে সেলিব্রেট করবে, সেটা সত্যিই আমার কাছে বিরাট বড় একটা প্রাপ্তি ছিল। রিহান, আমি বলেছিলাম না ঠিক আগের বছর যেই রকম ভাবে আমরা সবাই মিলে হই হই করে মজা করেছিলাম, হই হই করে সেলিব্রেট করেছিলাম তোমার জন্মদিনটা, ঠিক একই রকম ভাবে দেখো তোমার দ্বিতীয় বছরের জন্মদিনটাও আমরা সেলিব্রেট করলাম তোমার আর এক পরিবারের সাথে। কানাডাতে যখন আমরা প্রথম এসেছিলাম তখন কিন্তু কেউই ছিল না আমাদের সাথে, তবে যত দিন এগিয়েছে তত আস্তে আস্তে বেড়েছে পরিচিত মানুষের সংখ্যা। তবে আমি জানি যারা আজকে এখানে এসেছে তারা আজকে সামনে থেকে তো রিহানকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করছে, কিন্তু যারা পর্দার ওপারে আছে বা ধরো যারা আজকে এখানে আসতে পারেনি বিভিন্ন কারণে, কেউ হয়তো কলকাতাতে গেছে বা কেউ হয়তো নিজের বাড়ি গেছে, আবার কেউ ধরো শরীর খারাপ থাকার জন্য এখানে এসে পৌঁছতে পারেনি, তারাও কিন্তু মন থেকে আশীর্বাদ করেছে আমার ছোট্ট ছেলেটাকে। এবং আশীর্বাদ করো যেন আমার ছেলেটা ভালো থাকে, সুস্থ থাকে এবং একটা ভালো মনের যেন মানুষ হয়। আর এখানে কিন্তু মানুষের সাথে আড্ডা মারাই বলো বা একটু গল্পগুজব করা, পুরোটাই কিন্তু এইরকম বিভিন্ন ধরনের গেট টুগেদার বা পার্টিতেই হয়ে থাকে। তবে অনেক সময় বেশ কিছু কারণের জন্য সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর এমনিতেও শীতকালটাতে মানুষ এমনিই গৃহবন্দী, তাই এইরকম মাঝে মাঝে গেট টুগেদার গুলো হলে কিন্তু বেশ ভালোও লাগে। আর এই কচিকাচাগুলোও কিন্তু বেশ মজা করেছে। আর এখানে একটা কালচার আমি দেখেছি, মানে বাচ্চারা অন্য কিছু জিনিস হোক না হোক ওরা কিন্তু বার্থডেটা ভীষণভাবে এনজয় করে, মানে যে কোনো কারোর বার্থডেতে যেতে এবং নিজের বার্থডেতে কাউকে ইনভাইট করতে ওরা ভীষণ ভালোবাসে। তবে রিহানের হয়তো এতটা এখনো বোঝার মতো ক্ষমতা না হলেও সবাই যে আজকে এসেছে বা এই বাচ্চাগুলো যে এত সবাই মিলে মজা করছে সেটা কিন্তু ওরা ভীষণ এনজয় করছে। তবে এই সুন্দর ঝলমলে আনন্দের মাঝেও একটা খারাপ লাগা ছিল, আর সেটা হচ্ছে সন্ধ্যে 7টা নাগাদ রিহানের আস্তে আস্তে গায়ের টেম্পারেচারটা বাড়তে থাকে। আর মোটামুটি যখন রাত্রি 8টা, যখন রিহান কেক কাটছিল তখন ঠিক সেই মুহূর্তে রিহানের জ্বর ছিল 102। আর এই এতটা জ্বর নিয়েও কিন্তু ছেলেটা আমার কেক কেটেছিল হাসতে হাসতে। আর এইভাবেই হাসতে হাসতে যে কোনো বাধা জয় করে এগিয়ে যাও তুমি, তোমার মা হয়ে আমি তোমাকে এই আশীর্বাদই করলাম। ও জাস্ট কেকটা কাটে আর তারপরেই ওকে ওষুধ খাওয়ানোর জন্য ওর বাবা বাড়ি নিয়ে চলে যায়। তবে অন্য কারোর বার্থডেতে গেলে আমি যেই রকম ভাবে ভিডিওগুলো নিতে পারি বা যেরকম ভাবে আমি ভিডিও তুলতে পারি, এখানে কিন্তু সমস্ত কিছু সামলে আমি সেরকম ভাবে মোটেও করে উঠতে পারিনি। তাই যতটা পেরেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। আর তোমরাও মন থেকে ওকে অনেক আশীর্বাদ করো গো দূর থেকে, ও যেন খুব ভালো থাকে। অবশ্য ঘড়ির কাঁটা বলে দিল এখন প্রায় 10টা বাজে, আর এই 11টার মধ্যে আমাদের এই হলটা ছেড়ে দিতে হবে। আর এখানে তো নিয়ম তোমাদেরকে বলেইছি, হল ছাড়ার আগে হল যেই রকম ভাবে আমাদেরকে দিয়েছিল ঠিক একই রকম ভাবে আবার ফেরত দিতে হবে। এমনকি চেয়ার টেবিল বা সোফার পজিশন যেই রকম ভাবে রাখা ছিল ঠিক একই রকম ভাবে রাখতে হবে। দেওয়ালে যদি কোনো এতটুকু তেলের দাগ বা কোনো কিছুর দাগ লাগে সেটাও কিন্তু পরিষ্কার করে দিতে হবে। তাই সেই কারণেই বলতে পারো এখন তারই তোড়জোড় চলছে। তবে আজকে সবাই মিলে এইরকম ভাবে হেল্প না করলে রিহানের জন্মদিনটা কিন্তু এত সুন্দরভাবে আমরা সেলিব্রেট করতে পারতাম না। মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে বাড়ি আসতে আসতে এখন প্রায় রাত্রি 11টা। আর বাড়িতে ঢুকেই দেখছি রিহানের জন্য কত কত গিফট পাঠিয়েছে সবাই। আর বলতে পারো এইরকম ভাবেই একটা সুন্দর দিন শেষ হয়ে গেল। আর এই সুন্দর দিনটা সারা জীবন আমার মনের মণিকোঠায় তোলা হয়ে থাকবে। তো কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা রিহানকে দূর থেকে অনেক অনেক আশীর্বাদ করো। আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো, টাটা।